আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ইসলাম গ্রহণ করেছিলেন এই সম্পর্কে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যখন নবুয়ত দিয়েছিলেন তখন আরবের পুরো পরিবেশ তাওহীদ বিরোধী। ঈসা আলাইহিস সালামের পর দীর্ঘদিন পৃথিবীতে নবী না থাকায় মানুষ আসমানি শিক্ষা থেকে দূরে সরে যেতে শুরু করেছিল, আল্লাহকে ছেড়ে বিভিন্ন দেবদেবীর পূজায় লিপ্ত ছিল। এমন পরিবেশে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করলেন। সম্পূর্ণ বিপরীতমুখী একটি পরিবেশে নবুয়তের দায়িত্ব পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা শঙ্কিত হয়ে পড়েছিলেন। কিভাবে কাকে ইসলামের প্রতি আহ্বান করবেন এ নিয়ে চিন্তিত ছিলেন তিনি। এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নিজেই সবার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করলেন। এরপর ওয়ারাকা ইবনে নওফেল ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। পরিবারভুক্ত এই লোকেরা ইসলাম গ্রহণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বন্ধু ও কাছের মানুষদের ইসলামের প্রতি আহ্বান জানালেন। বন্ধুদের ইসলামের দিকে আহ্বানের ক্ষেত্রে তিনি সর্বপ্রথম নিঃস্বার্থ সুহৃদ আন্তরিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের আহ্বান জানানোর সঙ্গে সঙ্গেই তিনি কোনো চিন্তা ভাবনা দ্বিধা সংশয় ছাড়াই প্রথম আহ্বানেই ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, আমি যার কাছে ইসলামের আহ্বান নিয়ে গেছি সেই ইসলাম গ্রহণে প্রথমে কিছু না কিছু ইতস্তত করেছে, কিন্তু আবু বকর ইসলাম গ্রহণে এক মুহূর্ত বিলম্ব করেনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা সম্পর্কে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির কিছুদিন আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক প্রয়োজনে ইয়েমেনে যান। ইয়েমেন থেকে ফেরার পর তিনি শুনতে পান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তখন তিনি নবীজির বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি আপনার বাপ দাদার ধর্ম ছেড়ে দিলেন কেন? তিনি তাকে বললেন, হে আবু বকর, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত মানুষের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছি, অতএব তুমি এক আল্লাহ ও আমার নবুয়তের উপর ঈমান আনো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আর দেরি কেন? আপনার হাতটি বাড়িয়ে দিন, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর রাসূল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ইসলাম গ্রহণে সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি আনন্দিত হন।